লাইন পরিশোধ যে বাসগুলো কুমিল্লা পথে যায় তারা ঘোষণা দিয়ে 50 টাকা করে বেশি নিয়েছে, কিন্তু আপনার কোনো ম্যাজিস্ট্রেট এখানে যে গণতন্ত্রের আদালত থাকে যেটা আমরা অন্য বছর দেখেছি, আমি নিজেই তো কাউকে পাইনি তারা ঘোষণা বেশি নিয়েছে, তাদের কিন্তু আপনি কি ব্যবস্থা নেবেন? আমি শুনতে আপনি সায়দাবাদ আমি একটু বলি আচ্ছা আমি বলি আমাকে প্রশ্ন করে শোনেন 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 আমি যেখানে গিয়েছি আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন কাছাকাছি সাংবাদিকই আমার সামনে পড়েছে, এটা আমাকে খুব ব্যক্তিগতভাবে বলে। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দিই 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিত ভাড়া দেখতে পাবে, ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে, বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শুনেন না আমার কথার মতো কথা বলছেন, আপনি দেখেন আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এভাবে লেখা আছে, যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার ফলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে কিন্তু আমি তো আড়ালে অগোচরে না, তো বলছে যে না আমি নির্ধারিত বাড়িতে আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো, তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবার বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি এই কারণে নিচ্ছেন? কিনা আমি স্বেচ্ছায় নিচ্ছি, কারণ সেখানে রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম হচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়ায় যে যেমন দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও বিবেচনায় রাখবে। ঠিক আছে, আমি জানলাম, দেখি আমি জ্ঞাত ছিলাম না আপনাদের সাংবাদিকদের সাথে কি হচ্ছে। আপনার নির্ধারিত ভাড়া বলছেন যে 880 টাকা ভাড়া, কিন্তু বাস মালিকদের নিয়েছে এর আগে 650 টাকা। বাস মালিকরা 650 যাত্রী গিয়েছে। আমি বলি যেটা হয় হয়তো ধরেন যখন চাপ থাকে না তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না, আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে। আমার ভাড়া আমি যেখানে যাই, আমার বাড়ি বগুড়া, আমি 500 টাকা কিন্তু আমি যদি এই দিয়ে যাই স্যার এই যে ভাড়া নিয়ে একটু বলি স্যার, ভাড়া স্যার অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য আমরা বলতেছি বিআরটি ম্যাজিস্ট্রেটগণ ব্যাপক হারে ফাইন করছে, আমাদের ডিএমপি ম্যাজিস্ট্রেটগণ ব্যাপক হারে ফাইন করছে, ইভেন কারাদণ্ড দিয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা যে ব্যাপারটি বললেন, আমরা এবার চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যে আগামী দিনে আমাদের আরো আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বলবো, বলতে আগামী দিনে এই ব্যাপারটি আমরা দেখবো। এসি ভাড়া বাসের ভাড়া নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের মিটিং আছে।